আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। একটা কথাই আছে না, আপনার আজকের পরিশ্রম আগামী দিনের সফলতা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা গত 4 থেকে 5 দিনে প্রায় 1 লক্ষ টাকার ঘাস ডেলিভারি দিছি। তো যাদের সাথে আমাদের সারা বছরের চুক্তি ছিল, তারা মাঝপথে এসে আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়েছিলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের বিপদ কেটে তো আমরা কয়েকটা ফার্মের সাথে চুক্তিতে আবারও ঘাস দেওয়া শুরু করলাম। যেহেতু আমাদের নিজস্ব জমি প্রায় 8 থেকে 10 বিঘার মধ্যে আমরা ঘাস রোপণ করি, আমাদের ফার্মের গরুগুলোকে খাওয়ানোর পরেও আমরা বাহিরে অবশিষ্ট ঘাস বিক্রি করে দিই। যেহেতু আমরা প্রতি বছরই কোনো না কোনো খামারিদের সাথে আমাদের চুক্তি হয় যে তাদেরকে সারা বছরের চুক্তিতে ঘাস দেই, এই কারণে কিন্তু আমাদের একটু বেশি পরিমাণে ঘাস লাগাই, যা আমাদের গরুগুলোকে খাওয়ানোর পরে অবশিষ্ট ঘাসগুলো আমরা বাহিরে বিক্রি করে দিব। তো আলহামদুলিল্লাহ, এখানে যে ঘাসের জমিগুলো দেখতেছেন, প্রত্যেকটা জমি হচ্ছে আমাদের নিজস্ব সম্পত্তি। তো এইখান থেকে আমাদের কোনো লিসের টাকা দিতে হয় না বা কোনো ভাড়া দিতে হয় না। এই কারণে আমাদের এখান থেকে 2 টাকা প্রফিট হইলেও আমাদের কিন্তু কোনো লস নাই। যদি আপনাদের এরকম জায়গা সম্পত্তি থাকে, ফার্মের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন। পর্যাপ্ত পরিমাণ ঘাস দেওয়া হয়, তখন কিন্তু আসলে বোঝা যায় যে গরু পালতে কতটা সহজ। আসলে আমরা কিন্তু খামার শুরু করার আগে মনে করি এগুলো আপনার চাষাবাদ করা বা প্রতি মাসে 70 থেকে 80 টন ঘাস উৎপাদন করা। তো এখানে কিন্তু পরিশ্রমের ব্যাপার আছে, নিড়ানির ব্যাপার আছে, সার দেওয়ার ব্যাপার আছে, বা এখানে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয় বা অনেক সময় ব্যয় করতে হয় এবং অনেক ইনভেস্ট করতে হয়। আসলে যদি এই সমস্ত ঘাসগুলো আমরা বাহির থেকে কিনাই না, আমাদের গরুকে খাওয়াইতে হইতো, হয়তো আমরা ফার্ম নিয়ে এত দূর আগাইতে পারতাম না, বা হয়তো আমাদের আরো অনেক কস্টিং খরচ বেশি হইতো। যাই হোক, যারা নতুন খামার শুরু করবেন বা যারা গরু পালবেন, তারা অবশ্যই ঘাসের জমিতে ঘাস লাগাবেন এবং ঘাস খাওয়ানোর উপযুক্ত সময় হওয়ার পরেই এরপরে গরু কিনবেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।